সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের শুভ ৫,২৫২তম জন্মতিথি ও শ্রী শ্রী ঠাকুরের কথোপকথন নিয়ে। শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্রীকৃষ্ণ এমন করেই কথা কইতেন যা এদিকেও লাগবে ওদিকেও লাগবে। কেষ্টদা বললেন, হাঁ, একবারে দাবার চালের মতোই। শ্রী শ্রী ঠাকুর বললেন, মহাভারত তখনকার যুগের ইতিহাস। কেষ্টদা বললেন, ওখানে আছে মার্কেন্ডেয় ঋষি নাকি ১০,০০০ বছর বেঁচেছিলেন, কিন্তু দেখতে ২৫ বছরের মতো লাগতো। শ্রী ঠাকুর বললেন, তাহলে দেখেন, ওই একটা সোর্স উৎস। যে সময় কেষ্ট ঠাকুর ৮২-৮৪ বছর বেঁচেছিলেন, তখন উনি বেঁচেছিলেন ১০,০০০ বছর। ভাবা যায়? এ বিশ্বাস করায় আমার লাভ ছাড়া লোকসান নেই। লাভ এই, মার্কেন্ডেয় ঋষি কিভাবে অতিদিন বেঁচে ছিলেন তার কারণটিকে আমরা আবিষ্কার করার প্রেরণা পাই। মানুষের নিষ্ঠাবান হওয়ার ব্যাপারটা নির্ভর করে তার প্রিভিয়াস লাইফের কর্মের উপর। নিষ্ঠা যদি কারো থাকে, তার সাথে যদি তার পুরুষাকার যুক্ত হয়, তখন সে অনেক অসাধ্য সাধন করতে পারে। কেষ্টদা বললেন, মহাভারতে আছে, গুরু দক্ষিণা হলো ব্রহ্মচর্যের চতুর্থ পদ। শ্রী শ্রী ঠাকুর বললেন, সেজন্যই আমার দক্ষতা থেকে অর্জিত যা তাই দক্ষিণা দিতে হয়। ওটা হলো ব্রহ্মচর্যের লাস্ট ডিউটি। শ্রী শ্রী ঠাকুর বললেন, আজ খুব বৃষ্টি হচ্ছে। আমার জন্মদিন বৃষ্টিতে, বিয়ের দিনও বৃষ্টি, আর মৃত্যুদিন কি হবে জানি না। হরিদা বললেন, শ্রীকৃষ্ণের জন্ম ঝড়ের রাতে। শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, তাই তার সারা জীবনের উপর দিয়ে ঝড় বয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো, শ্রীকৃষ্ণকে তো কত লোককে হত্যা করতে হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, এত ধস্তাধস্তি, লোক সংগ্রহ, আন্দোলন কিসের জন্য? বাঁচিয়ে বাঁচাই তো আমাদের উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ সব সময় চেষ্টা করেছেন যুদ্ধবিগ্রহ অ্যাভয়েড করতে, কিন্তু তার এনভায়রনমেন্ট তাকে সেই স্কোপ দিল না। আর শ্রীকৃষ্ণের যুদ্ধ মৃত্যুতে মারবার জন্য। যেমনি এফেক্টেড পার্ট অফ দ্য বডি, শরীরের দুষ্ট ক্ষতস্থান আমরা কেটে ফেলে দিই জীবনের বাঁচাবার জন্য, তিনি তেমনি মৃত্যু ও মরণের মূর্ত প্রতীকস্বরূপ যারা ছিল, তাদের মেরেছিলেন সমগ্র সমাজকে বাঁচাবার জন্য। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, ভগবান শ্রীকৃষ্ণ অনেক চেষ্টা করেছিলেন যাতে কৌরবদের সাথে যুদ্ধ না হয়। তার জন্য তাকে অপমানিতও হতে হলো কত। শেষ পর্যন্ত তার সব চেষ্টা বানচাল হয়ে গেল। তখন যুদ্ধ ছাড়া আর পথ নেই। এমনই যুদ্ধ হলো যে 18 অক্ষৌহিণী সৈন্য একবারে নিকেশ হয়ে গেল। শ্রীকৃষ্ণকে কেউ কেউ কালের অবতার বলে, তার মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, কালের অবতার আবার কি? আমাদের এই যে সাধনার পথ, শ্রীকৃষ্ণ তার একজন পূর্বতন গুরু। যেমন ছিলেন মঈনুদ্দিন চিন্তি, মৌলানা রম প্রভৃতি। সত্যিকারের মৃত্যু কি? যারা ইভিল অবসেট, অসৎ প্রবৃত্তির অভিভূত, তারাই মরা। হিংসা তো পাপ, কিন্তু এখানে তো গীতা প্রসঙ্গে হিংসার সমর্থন পাওয়া যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্রীকৃষ্ণ হিংসাকে হিংসা করতে বলেছেন। হিংসায় অহিংস হওয়া পাপ ছাড়া কিছুই নয়। মানুষের অস্তিবৃদ্ধিকে যা নষ্ট করে তাকে অহিংস হওয়া পাপ, সেই হলো পরমহিংসা। আমরা তো জানি অহিংসাই ধর্ম। আমাকে যদি কেউ নষ্ট করার জন্য চেষ্টা করে, আমার অন্তরে যে বাঁচার ঐকান্তিক সম্বেগ, সেই সম্বেগই আবার তাকে নিরোধ করতে চায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, কোনটাকে ধর্মযুদ্ধ আর কোনটাকে অধর্মযুদ্ধ বলা যায়? শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো। শ্রী শ্রী ঠাকুর বললেন,
যে যুদ্ধ বাঁচার জন্য, লোককে বাঁচাবার জন্য, বাঁচাবার আদর্শকে রক্ষা করবার জন্য করা হয়, সেই যুদ্ধই ধর্মযুদ্ধ। আর যে যুদ্ধে ঐশ্বর্য লালসায় প্রবুদ্ধ হয়ে অন্যকে হনন করতে চায়, তা অধর্মযুদ্ধ। তাহলে বাঁচলে গেলে তো যুদ্ধ এসেই পড়ে। কোনটা ধর্মযুদ্ধ আর কোনটা অধর্মযুদ্ধ চিনব কি করে? শেষে ঠাকুর বললেন, সে বোঝাই যায়। আপনি যদি বাঁচেন এবং আমাকে যদি বাঁচান, তাহলে সেই বাঁচা এবং বাঁচানোর জন্য লড়াই বাধে না। কেষ্টদা বললেন, শ্রীকৃষ্ণের বীরত্বও কম ছিল না। বকাসুর বধ, অঘাসুর বধ, কালীয় দমন, কংসবধ সব ব্যাপারেই তার অসামান্য সাহস ও বীরত্বের পরিচয় দেন। কংস শ্রীকৃষ্ণকে মারবার জন্য দুজন মল্লযোদ্ধাকেও লাগান, একটা হাতিকে লাগান, কিন্তু শ্রীকৃষ্ণের বলের কাছে তারা লাগে না। তিনি তাদের মেরে ফেলেন। অস্ত্রাগার লুণ্ঠন, রাজবেশ, মালা চন্দন গ্রহণ, কংসের রক্ষীদের নিধন, কংস নিধন সব ব্যাপারেই এমন দ্রুত তালে চকিতে করে ফেলেন যে সব হকচকিয়ে যায়। আবার কংসকে মেরে কিন্তু নিজে রাজা হলেন না। উগ্রসেনকে কারামুক্ত করে তাকেই মথুরার সিংহাসনে বসালেন। আবার শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, শ্রীকৃষ্ণেরও তো অকাল মৃত্যু হয়েছিল। শ্রী ঠাকুর বললেন, মানুষের শরীর নিয়ে মহাপুরুষেরা নরলীলায় আসেন। মানুষের মতো সুখ দুঃখ তাদের পুরো মাত্রায় থাকে। শ্রীকৃষ্ণ তার যাদবদের ওই রকম দুর্গতি চোখের সামনে দেখে মনটাই ভেঙে গেল। জীবনের আকর্ষণ থাকলো না। হতাশায় ছিন্ন মর্ম হয়ে ব্যাধের বাণে প্রাণ দিলেন। আমার পরিবেশের অনেকেই আমার ইন্টারেস্ট এবং ইনটেনশন এর ধার ধারে না, প্রবৃত্তির খেয়ালে উল্টে চলে। আজ ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পরমদয়াল শ্রী ঠাকুর ও শ্রীকৃষ্ণের কথোপকথন এতক্ষণ আলোচনা করলাম। পরিশেষে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয় গুরু।